প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার আমি আজকে এমনভাবে আলোচনা করব, মনে করো যে তুমি শুরু থেকে শুরু করছো, একদম কিছুই পারো না, এরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে অঙ্ক করা যায় সেটা আমি শেখানোর চেষ্টা করব। তো শুরু করছি। প্রথমে তোমার জানতে হবে গতির সূত্র মোট 4টা। গ্যালিলিও আবিষ্কার করে, নিউটন সাহেব না, কিন্তু গ্যালিলিও। গতির যে 4টা সূত্র অনেক সময় এমসিকিউতে আসে, যে 1 নম্বর সূত্র কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, 4 নম্বর কোনটা, এগুলো একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে যে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, কোনটা 4 নম্বর। দেখো আমি সিরিয়ালে লিখছি, এগুলো একদম সিরিয়ালেই কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় এমসিকিউ দেবে যে গতির তৃতীয় সমীকরণ কোনটা, তোমাকে তৃতীয়টাই কিন্তু অ্যান্সার দেওয়া লাগবে। এই 3 নম্বর সমীকরণ হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে আরেকটা সূত্র যেটা আমরা সচরাচর অঙ্ক করতে ব্যবহার করি, এস সমান ভিটি সমবেগের ক্ষেত্রে, ওইটা কিন্তু গতির সূত্র না। গতির সূত্র হলো এই 4টাই। এই 4টা সূত্রে মোট রাশি এসেছে দেখো, মোট 5টা, মানে 5 রকম অক্ষর মিলায়ে এই 4টা সূত্র তৈরি হয়েছে। অনেক সময় এমসিকিউতে আসে যে গতির সূত্রে মোট কয়টি রাশি থাকে, উত্তর দিতে হবে তখন মোট 5টি রাশি থাকে। এই 5টি রাশি কী কী জানো? দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছ এখানে। ইউ হলো একটা রাশি, ইউ মানে হলো আদিবেগ, যে স্থান থেকে যাত্রা শুরু করছে ওই সময়কার বেগ। ভি মানে হলো শেষ বেগ। এস মানে সরণ, কতটুকু পথ তুমি সরে গেলে। টি মানে সময়, কত সময় ধরে চলেছে। আর এ মানে কোন ত্বরণে যাচ্ছে, সমত্বরণ যেটাকে বলা হয়। এই 5টা অক্ষরের সমন্বয়ে কিন্তু গতির 4টা সূত্র তৈরি হয়েছে। প্রত্যেকটার একক তোমাকে মনে রাখতে হবে। বেগের একক মিটার পার সেকেন্ড। এভাবে প্রত্যেকটার একক কিন্তু তোমার মনে রাখা লাগবে। তাহলে এখনও পর্যন্ত কি শিখলে? গতির সমীকরণ হলো 4টা, মোট রাশি আছে 5টা। তুমি লক্ষ্য করে দেখো তো যে প্রত্যেকটা সূত্রে কয়টা করে অক্ষর আছে। যে কোনো একটা সূত্রের দিকে তাকাও, তাকিয়ে দেখো যে কয়টা অক্ষর আছে ওই সূত্রটাতে। দেখো 4টা করে আছে। প্রতিটা সূত্রে রাশি আছে 4টা। প্রথম সূত্রে ইউ ভি এ আর টি 4টা, পরের সূত্রে এস ইউ টি আর এ 4টা। প্রত্যেকটা সূত্রে 4টা রাশি আছে। তাহলে এটাও এমসিকিউতে দিতে পারে যে গতির প্রতিটা সূত্রে কয়টি করে রাশি থাকে, উত্তর হবে 4টা। এবার এই 4টা রাশির ভিতরে তুমি যদি কমপক্ষে 3টা রাশির মান জানতে পারো, জেনে নিতে পারো, তাহলে তুমি বাকিগুলো সব বের করতে পারবা। অঙ্ক করার সময় এই কথাটাই বেশি কাজে লাগবে যে আমার মোট কয়টা রাশির মান জানা থাকা লাগবে। কমপক্ষে 3টি রাশি জানা থাকলে অঙ্ক করে বাকি 2টাও বের করা যাবে, এটা মনে রাখবা। তাহলে দেখো গতির সূত্র 4টা, মোট রাশি হলো 5টা, প্রতিটা সূত্রে রাশি আছে 4টা করে, আর কমপক্ষে 3টা রাশি জানা থাকলে বাকিগুলোও বের করা যাবে। তোমাকে যদি অঙ্ক করতে বলে কেউ, তাহলে তুমি কি করবা, কি ভাববা? দেখো অঙ্ক করার ক্ষেত্রে তুমি মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, দেখো এটাই অ্যাপ্লাই করবে, এইভাবে তুমি করবা, দেখবা যে তুমি শুরু থেকে শুরু করতে পারবা, প্রথম থেকে পারবা। যে অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবা যে কিসের কিসের মান দেওয়া আছে অঙ্কে। অঙ্কে যে বাংলা লেখাটা দিয়ে দেবে, ওই লেখাটা পড়ে তোমার দায়িত্ব হলো কোন কোন রাশির মান দেওয়া আছে এটা আগে বুঝে নেওয়া, আর কিসের মান জিজ্ঞাসা করেছে এটা বুঝে নেওয়া। তাহলে এইটাই দেখবা, যে কোনো অঙ্ক পড়ার পরে দেখবা কোন কোন রাশির মান দেওয়া আছে আর কিসের মান জিজ্ঞাসা করেছে। তারপর তোমার প্রয়োজন মতো যে কোনো সূত্র ব্যবহার করবা, সেই সূত্র দিয়ে তুমি অন্য অক্ষরগুলো বের করতে পারবা। তাহলে লিখলাম কি, অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবে কিসের কিসের মান দেওয়া আছে আর কিসের মান চেয়েছে, এটা আগে ফার্স্ট বের করবা। তারপর ভাববা কোন সূত্র ইউজ করতে হবে। এই যে 4টা সূত্র গতির সূত্র, এর ভিতরে কিন্তু এস সমান ভিটি নেই, এটা কিন্তু গতির সূত্র না। এটা হলো সংজ্ঞা থেকে এই সূত্রটা তৈরি হয়েছে, যে সরণ কাকে বলে, বেগ কাকে বলে, এই সংজ্ঞা থেকে ওই সূত্রটা তৈরি হয়েছে। এই সূত্রটা কখন ব্যবহার করব?
যখন কেউ সমবেগে চলবে, ত্বরণে না, সব সময় একই বেগে চলবে, এরকম ক্ষেত্রে আমরা এস সমান ভিটি ব্যবহার করব। তাহলে দেখো একটা অঙ্ক আমি লিখছি, কিভাবে অঙ্ক শুরু করতে হবে, কি কি তথ্যের ভিত্তিতে অঙ্কটা আগায় যাবা সেইগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি যতটুকু বুঝেছো ওইটুকুই এনাফ, ওইটুকুর উপর ভিত্তি করে আমরা এখন অঙ্ক করব। আমি অঙ্ক লিখছি, দেখো একটি বাস স্থির অবস্থা থেকে 5 ms/2 সমত্বরণে 100 মিটার পথ গেল। এই লাইনটাই দেওয়া আছে, একটি বাস স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 100 মিটার পথ গেল। এখন প্রশ্নে জিজ্ঞাসা করেছে ওই পথ যেতে বাসটির কত সময় লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমি কি বলছিলাম, কোনো অঙ্ক পড়ে পার তুমি চিন্তা ভাবনা করবা যে কোন কোন অক্ষরের মান দেওয়া আছে আর কিসের মান চেয়েছে। তাহলে তুমি খোঁজো কিসের মান দেওয়া আছে, ভাবো। স্থির অবস্থা বললে আদিবেগ শূন্য, তাহলে স্থির অবস্থার নাম শুনেই কিন্তু তুমি বুঝবা যে এখানে আদিবেগ ডাইরেক্টলি দেওয়া না থাকলেও বুঝে নিতে হবে আদিবেগ দেওয়া আছে, যেটার মান 0। ত্বরণের মান দেখো 5 দেওয়া আছে, মানে এর মান 5, আর কতটুকু পথ এটাকে এস বলা হয়। এসের মান দেওয়া আছে 100 মিটার। তাহলে দেখো তুমি খুব সহজে 3টা অক্ষরের মান পেয়ে গেলে। এখন তোমার দায়িত্ব হলো কি, কিসের মান জিজ্ঞাসা করেছে এটা দেখা, টাইমের মান জিজ্ঞাসা করেছে। এখন তোমার হাতে তো সূত্র আছে রেডি, অলরেডি ওই 4টা গতি সূত্র আছে। তাহলে এই যে প্রথম যে সূত্রটা ভি সমান ইউ প্লাস এটি, ভি তো দেওয়া নেই, তাহলে গোল মারলাম। ইউ দেওয়া আছে, নিচে দাগ দিলাম। এ দেওয়া আছে, নিচে দাগ দিলাম। টি দেওয়া নেই। তাহলে একই সূত্রে 2টা অজানা রাশি দিয়ে তো আর অঙ্ক করা যায় না। 4টা রাশির ভিতরে কমপক্ষে 3টা তো থাকা লাগবে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব না। তারপরে 3 নাম্বার সূত্র লিখছি, দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রেও মোট 4টা রাশি, এর মধ্যে কোন কোন রাশির মান দেওয়া আছে, ভি দেওয়া নেই, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এসও দেওয়া আছে। তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা, কারণ এখানে একটা রাশির মান অজানা। কিন্তু যেহেতু সময় জিজ্ঞাসা করেছে, তাহলে সময় রিলেটেড সূত্র আরেকটাও লেখো। এটা বাদেও তো আরও সূত্র আছে 2টা, সেটার মধ্যে একটা লেখো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও দেখো মোট 4টা রাশি আছে, এস, ইউ, টি আর এ। এস জানা আছে, ইউ জানা আছে, টি জানা নেই, তাই গোল মারলাম। আমরা আগে দেখতে যাচ্ছি যে কয়টা অজানা আছে। এ জানা আছে, টি অজানা আছে, তাহলে এখানে একরকম অক্ষর অজানা আছে। তাহলে এই সূত্রটাও তুমি ব্যবহার করতে পারবা। তাহলে আমি দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s এটা দিয়েও করতে পারবা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়েও করতে পারবা। কিন্তু ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এ তো টি নেই, তাহলে আমার টি যেহেতু চেয়েছে তাই এস এর সূত্র লিখবা। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার লিখলে এস মানে পথের মান বসাই দিলে, ইউ মানে আদিবেগ 0, টাইমের জায়গায় কোনো কিছু বসাতে পারলে না, আর এর মান ত্বরণ 5। এই সবগুলো মান বসাই দেওয়ার পরে এখন তোমার দায়িত্ব হলো ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করে টির মানটা বের করা। তো এখানে টির মান আসতেছে হলো রুট হলো 40। রুট 40-এর মান যত আসে তত সেকেন্ডেই অ্যান্সার হবে। অর্থাৎ বাসটির 100 মিটার পথ যেতে এত সময় লেগেছিল। তাহলে রুট 40-এর মান কত আসতেছে, 6.32 সেকেন্ড। এইভাবেই অঙ্ক করতে হবে, অঙ্ক পড়তে হবে, দেখতে হবে কোন কোন অক্ষরের মান দেওয়া আছে, কি জিজ্ঞাসা করেছে। আমি আরও একটা অঙ্ক লিখছি, খেয়াল করো। একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 4 সেকেন্ডে 50 মিটার পথ গেল। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 4 সেকেন্ডে 50 মিটার পথ গেল। এবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে এই পথ যাওয়ার
পর সে কত বেগ অর্জন করবে। তাহলে সিস্টেম কি? সিস্টেম হলো অঙ্ক পড়তে হবে, কোন কোন অক্ষরের মান দেওয়া আছে বুঝে বুঝে নিতে হবে, আর কোনটা জিজ্ঞাসা করেছে দেখতে হবে। স্থির অবস্থা বললে আদিবেগ 0, তারপর দেখো টাইম 4 সেকেন্ড দেওয়া আছে, টি সমান 4 সেকেন্ড, আর কতটুকু পথ গেছে সেটাও বলে দিয়েছে, 50 মিটার পথ গেছে। তাহলে পথ মানে কি? এস সরণ 50 মিটার। দেখেছো 3টা অক্ষর দেওয়া আছে। এবার কি জিজ্ঞাসা করেছে? শেষ বেগ জিজ্ঞাসা করেছে, ভি হট। তাহলে 4টা সম্মিলিত সূত্র কোনটা আছে? প্রথম সূত্র ভি সমান ইউ প্লাস এটি। দেখো তুমি এর মধ্যে কমপক্ষে 3টা জানো কিনা। ভি জানো না, ইউ জানো, এ জানো না, টি জানো। তাহলে একই সূত্রে 2টা অজানা থাকলে তো এই সূত্র করা যাবে না, যাবে? এটা বাতিল। তারপরে ভাবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রে দেখো 4টা রাশির ভিতরে তোমার উদ্দীপকে কয়টা দেওয়া আছে? এস জানা আছে, ইউ জানা আছে, টিও জানা আছে, এটা জানা নেই। তাহলে এ বের করতে হবে। তাহলে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, কারণ এখানে একটা রাশি অজানা, আর একটা রাশি অজানা থাকলে সেটা ইউজ করা যাবে। সবগুলো মান দেখে দেখে বসায় দাও। এস মানে 50, এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে 16কে 2 দিয়ে কাটলে 8 হবে, তাহলে 8 থাকে। 8 এই পাশে গুণ ছিল, এর সাথে ভাগ হয়ে যাবে 50-এর সাথে। 50 আর 8 ভাগ করলে যেটা হবে এটা হবে ত্বরণ, কিন্তু ত্বরণ তো চাইনি, দেখেছো? কিন্তু ত্বরণ বলে আগে বের করে নিতে হচ্ছে। এটাই টেকনিক, যে তোমার যেটা চাবে সেটা দিয়ে ডাইরেক্ট না করে অন্য কিছুও হয়তো বের করতে হতে পারে। তাহলে এখানে ত্বরণের মান কত? 6.25 ms/2। যেহেতু তুমি ত্বরণ জেনে গেছো, এবার তুমি বেগের সূত্র ব্যবহার করবা, ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে খুব সহজেই মান বের করে দেওয়া যাচ্ছে। তাহলে তুমি এক চান্সে কিন্তু এখানে ভির মানটা বের করতে পারলে না, আগে তোমার ত্বরণ বের করে নিতে হবে। এরকম অঙ্কের ভিতরে প্রবেশ করতে হবে, প্রথম লাইনটা পড়ে দেখতে হবে যে কোন কোন অক্ষরের মান দেওয়া আছে। প্রথম লাইন বলে কথা না, পুরো অঙ্কটাই পড়বা, পড়ে কোন কোন অক্ষরের মান দেওয়া আছে এটা আগে দেখবা। আমি আরও একটা অঙ্ক লিখছি, এই অঙ্কটা লিখে শেষ করব, এটা করে শেষ করব। তোমরা এই ধরনের অঙ্ক দেখবো অনেক পাবা এই অধ্যায়ে। প্র্যাকটিস করবা নিজে নিজে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই এই সাবজেক্টে ভালো করা যাবে না। ওই 2-4টা অঙ্ক মুখস্থ করে অঙ্ক করলে কিন্তু কোনো কিছুই পরীক্ষায় আসবে না, বুঝে বুঝে নিজে করতে হবে। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 4 সেকেন্ডে 60 মিটার পথ গেল। 4 সেকেন্ডে কত মিটার পথ গেল? 60 মিটার পথ গেল। তারপর 3 সেকেন্ড সমবেগে গেল। বুঝছো প্রশ্নটা? মানে একইভাবে সে গাড়িটা যায়নি, প্রথম 4 সেকেন্ড সে ত্বরণে গেছে, বুঝতে হবে, কারণ এখানে সমবেগে উল্লেখ করিনি, আর তারপরে 3 সেকেন্ড সমবেগে গেছে। এবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে 6 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, এটা জিজ্ঞাসা করেছে। 7 সেকেন্ড পর গাড়িটি মোট কত পথ যাবে। 2টা প্রশ্ন দিছি, অঙ্ক পড়তে হবে, চিত্র আঁকতে হবে, বুঝতে হবে যে এখানে কি কি তথ্য আছে, কোনভাবে গাড়িটা যাতায়াত করছে। আমি একটা পথ আঁকানোর চেষ্টা করলাম, এই ধরলাম এই পয়েন্ট থেকে একটা গাড়ি রওনা দিচ্ছে, এটা এই অবস্থায় তার আদিবেগ 0, কারণ স্থির অবস্থা বলেছে। এই গাড়িটা যাচ্ছে 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 যেতে যেতে 4 সেকেন্ড ধরে সে গেছে এবং 60 মিটার পথ অতিক্রম করেছে। ওই পজিশনে শেষ বেগ কত আমরা জানি না, কিন্তু টাইম লেগেছে 4 সেকেন্ড এটা জানি। আর ওই 4 সেকেন্ডে পথ গেছে সেটা হলো 60 মিটার, এসের মান এটাও কিন্তু আমরা জানি। তারপরে গাড়িটা কিভাবে গেছে? সমবেগে গেছে, 4 সেকেন্ড পরের থেকে সমবেগে গেছে। তাহলে ইউ মানে 0, টাইম 4 সেকেন্ড দেওয়া আছে, আর এসের মান হলো 60 মিটার, এটাও দেওয়া আছে। তাহলে এই ঘটনাতে আমরা 3টা অক্ষর জানি, এ আর ভি জানি না,
কিন্তু এর পরের থেকে গাড়িটা দেখো বলে দিচ্ছে তারপর 3 সেকেন্ড সমবেগে গেছে, সমবেগে গেছে কিন্তু 3 সেকেন্ড। তাহলে এই 3 সেকেন্ডকে যেন প্রথম 4 সেকেন্ডের সাথে ঘোলায় ফেলে না। প্রথম 4 সেকেন্ড একটা ক্যাটাগরি, পরে 3 সেকেন্ড আর একটা ক্যাটাগরি। প্রথম 4 সেকেন্ডে 5টা অক্ষর থাকা লাগবে, কিন্তু জানি তো 3টা, তাহলে বাকি 2টা বের করে নেওয়া যাবে। কারণ আমরা তো শিখেছি যে কমপক্ষে 3টা রাশির মান জানা থাকলে বাকিগুলো বের করা যায়। তাহলে এই 3টা দেওয়া আছে, ইউ টি আর এস, এ জানা নেই, ভিও জানা নেই। এখন তুমি ওই তোমার হাতে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে এই বাকি 2টা অক্ষরের মান তুমি বের করবা। তাহলে এসের সূত্র লিখলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস মানে 60, ইউ মানে আদিবেগ 0 টাইমস আর, এর মান জানা নেই, এটা বের করার জন্য এই কাজটা করছি। তাহলে এইখানে আসতেছে হলো, একবারে করছি 60/8, যেটা মান আসবে হলো 7 পয়েন্ট সামথিং আসবে না। তাহলে প্রথম যে 4 সেকেন্ড এই ঘটনার ত্বরণ হলো 7.5, এটা আমরা বের করলাম। এবার জানতে চাই ভি, প্রথম 4 সেকেন্ডের শেষ বেগ কত, এটা জানতে চাই। একটা গাড়ি তো রওনা দিয়েছিল 0 বেগে, কিন্তু 4 সেকেন্ড পরে ওর বেগ বাড়তে 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 কত হয়েছে এটা আমরা জানতে চাই। তাহলে এখানে আসবে 30, 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ হবে 30। এই 30 বেগ নিয়ে গাড়িটা এবার সামনে আরও যাবে, কারণ এবার এরপর থেকে তো সমবেগে যাবে বলেছে। তাহলে যে বেগটা অর্জিত হলো 30, যে 30 বেগ অর্জন করেছে 4 সেকেন্ড পর, ওই বেগটা নিয়েই তো সেই একই বেগে সামনে যাবে। তাহলে পরের 30 সেকেন্ডে বেগ কিন্তু ওই পরের 3 সেকেন্ডে বেগ কিন্তু ওই 30 থাকবে। কারণ প্রথম থেকে 4 সেকেন্ডে সে ত্বরণে গেছে, তারপরে 3 সেকেন্ড সে কিন্তু একই বেগে যাবে সমবেগে। তাহলে পরের সবগুলো সময় ওই বেগের মান 30ই থাকবে। বুঝেছো? মানে প্রথমে জোর বাড়াইছে 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 বাড়াইছে, তারপর থেকে একই বেগে গেছে, এরকম কিছু বলতে চাইছে। তার মানে যদি ঘটনাকে একটু সুন্দর করে অ্যানালাইজ করা হয়, যে এই গাড়িটা 4 সেকেন্ড পরে বেগ হবে 30, যে গাড়িটা 0 বেগে যাত্রা শুরু করছিল 4 সেকেন্ড তার পরে তার বেগ হবে 30, যেটা আমরা অঙ্ক করে বের করেছি। 4 সেকেন্ডের পরের থেকে বেগ একই থাকবে, অর্থাৎ 5 সেকেন্ডেও বেগ 30 থাকবে, 6 সেকেন্ডেও বেগ 30 থাকবে, 7 সেকেন্ডেও বেগ 30 থাকবে, কারণ পরের 3 সেকেন্ড সমবেগে গেছে বলেছে। এখন প্রথম প্রশ্নে তো জিজ্ঞাসা করছিল 6 সেকেন্ড পর গাড়ির বেগ কত। তাহলে তো তুমি বুঝতেই পারছো যে 4 সেকেন্ড পরে যে বেগ ওই একই বেগ 5, 6, 7 সব সেকেন্ডেই থাকবে। তাহলে 6 সেকেন্ড পরে বেগ হবে ওই 30ই। এবার তারপরে জিজ্ঞাসা করি যে 7 সেকেন্ড পর গাড়িটি মোট কত পথ যাবে। তো প্রথম থেকে তো আমরা 60 মিটার পথ জানি 4 সেকেন্ডে, পরে 3 সেকেন্ড না সমবেগে গেছে, সমবেগে এসে সূত্র কি, এস সমান ভিটি না, তাই ভিটি লিখেছি। দেখিছো, টাইম 3 বসাইছে আর সমবেগের সেই বেগটা 30। তাহলে টোটাল কত হলো, আগে ছিল 60 এখন 90, মোট 150 মিটার পথ এই টোটাল 7 সেকেন্ডে গাড়িটা গেছে। এইভাবে তুমি বুঝে বুঝে অঙ্ক করবা, ঠিক আছে।